এখানে 2.1-এ বলা হয়েছে যে 1 নং এ দেখুন 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক হচ্ছে x belongs to n যেন x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130। খ হচ্ছে x belongs to z যেন x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন ইকুয়াল 36। তাহলে আমরা এই কখনই এখন দেখব। তাহলে দেখুন ক দেওয়া আছে x, এটা আমরা তুললাম। এটার অর্থ হচ্ছে যে যার দিকে 2 মাথা থাকবে সে বড়, আর যার দিকে তীরের মাথাটা থাকবে সে হচ্ছে ছোট। তাহলে এখানে x স্কয়ারটা হচ্ছে বড় হতে হবে 9 থেকে। কার থেকে বড় হতে হবে? 9 থেকে। আর এখানে যে এক্স কিউব রয়েছে সেটা 130 থেকে ছোট হতে হবে। আর এখানে দেখুন যেহেতু বলা হয়েছে এক্স বিলংস টু এন, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে এক্স এর যে সংখ্যাগুলো হবে বা উপাদানগুলো হবে সেগুলো হবে না স্বাভাবিক সংখ্যা। যেমন আমরা জানি এন ইকুয়াল 1 2 3 4 5 6 7 এইরকম অসংখ্য যেতে থাকবে। তো যতগুলো আমাদের এখানে লাগবে ততগুলো আমরা এখানে তুলবো। তাহলে এখন এক্স এর মান আমরা 1 হলে, যেহেতু এখানে স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়েছে সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে 1 রয়েছে আমরা এখানে 1 দেব। এক্স সমান সমান 1 হলে এই যে প্রথম এটা হচ্ছে একটা শর্ত, এটা হচ্ছে একটা শর্ত। তাহলে এক্স স্কয়ার মানে 1 স্কয়ার সমান সমান 1। এবার দেখুন এটা আমাকে অবশ্যই 9 থেকে বড় হতে হবে, কিন্তু যখন আমি এক্স স্কয়ার করলাম এটা 9 থেকে ছোট, সেক্ষেত্রে এটা এই শর্তটা আমার পূরণ হয় নাই। এবং এক্স কিউব হচ্ছে 1 কিউব, 1 কিউব করলে 1 হবে, এটা আমাকে 130 থেকে ছোট হতে হবে। তাহলে এখানে 130 থেকে 1 ছোট, এটা ঠিক রয়েছে। এক্স এর মান এবার 2 হলে এক্স স্কয়ার সমান সমান 2 স্কয়ারের মান হচ্ছে 4, যেটা আমাকে 9 থেকে বড় হতে হবে, কিন্তু এটাও 9 থেকে 4 ছোট হওয়ার কারণে এটাও বাদ যাবে। এবং এক্স কিউব বা 2 কিউব সমান সমান 8, যেটা 130 থেকে ছোট। এক্স এর মান 3 হলে এক্স স্কয়ার সমান সমান 3 স্কয়ারের মান হচ্ছে 9, যেটা 9 এর সমান, কিন্তু আমাকে এটা বড় হতে হবে, তো সেক্ষেত্রে এখানে 9ও বাদ যাবে, 3 বাদ যাবে। এবং এক্স কিউব সমান সমান 3 কিউব 27, এটা 130-এর ছোট, এটা ঠিক আছে শর্ত। এক্স এর মান 4 হলে এক্স স্কয়ার সমান সমান 4 স্কয়ার 4 4 16, এখানে 9 থেকে বড়। এবার শর্তটা কিন্তু পূরণ হয়েছে যে এখানে এক্স স্কয়ারের মানটা 9 থেকে বড় হবে, তাহলে এখানে 16 9 থেকে বড়। এবং এক্স কিউব হচ্ছে 4 কিউব সমান সমান 64, যেটা 130 থেকে ছোট ছোট, এটাও আমার শর্ত ঠিক রয়েছে। এক্স এর মান যদি আবার 5 ধরি, এক্স স্কয়ার সমান সমান 5 স্কয়ার সমান সমান 25, যেটা 9 থেকে বড়, এটাও শর্ত ঠিক রয়েছে। এবং এক্স কিউব হচ্ছে 5 কিউব সমান সমান 125, এটাও কিন্তু 130 থেকে ছোট, কারণ আমাকে এক্স কিউবের মান ছোট হতে হবে, সেক্ষেত্রে এটাও ঠিক রয়েছে। এবার আমরা এক্স এর মান 6 ধরলে এক্স স্কয়ার সমান সমান 6 স্কয়ার সমান সমান 36, যেটা 9 থেকে বড়, এই শর্ত ঠিক রয়েছে। এবং এক্স কিউব হচ্ছে 6 কিউব, যেটা 6 কিউব করলে 216, যেটা 130 থেকে বড় হয়েছে, আমার প্রয়োজন ছোট, এটা বড় হওয়াতে এটা বাদ যাবে। এবার যদি আমরা এক্স এর মান 7 ধরি, এটা 9 থেকে বড় হবে কিন্তু 130 থেকেও বড় হয়ে যাবে, তাহলে এই শর্ত পূরণ হবে না, সেক্ষেত্রে আমি আর এটা বসানোর দরকার নেই। এবার আমার হচ্ছে যে কোনগুলো উত্তরে নেব আমাদের যেটার মান এক্স স্কয়ার এবং এক্স কিউব উভয় পাশে শর্ত মিলেছে সেটা আমরা নিব। 1 নিব না, কারণ 1 এক্স স্কয়ারের শর্ত পূরণ হয় না, সেক্ষেত্রে 1 বাদ, 2 ও বাদ, 3 ও বাদ, 4 নিব, কারণ এখানে এক্স স্কয়ারের শর্ত পূরণ হচ্ছে, এক্স কিউবের শর্ত পূরণ হচ্ছে। 5 আমরা এক্স স্কয়ারের শর্ত পূরণ হচ্ছে, এক্স কিউবের শর্ত পূরণ হচ্ছে, কিন্তু 6 এক্স স্কয়ারের শর্ত পূরণ হচ্ছে, বাট এক্স কিউবের শর্ত পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে 6 যাবে না, 7ও যাবে না, 8ও যাবে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4 এবং 5, নির্ণয় সেট হচ্ছে 4 5। এবার খ নাম্বারে দেখুন, খ হচ্ছে এক্স বিলংস টু জেড। জেড দিয়ে কি বোঝায়? জেড দিয়ে বোঝায় যে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল প্লাসের এবং মাইনাসের সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে দেখুন খ দেওয়া আছে এটা, অর্থাৎ যে সকল পূর্ণবর্গ সংখ্যা 5 অপেক্ষা বড়, মানে 5 থেকে বড় হবে, এখানে এক্স স্কয়ারের মানটা বড় হতে হবে, এক্স স্কয়ারের মানটা বড় হতে হবে।
আর এক্স কিউবের মানটা ছোট অথবা সমান সমান কার সমান সমান, 36-এর সমান সমান হবে। তো এটা বোঝানোর জন্য বলা হয়েছে যে অর্থাৎ যে সকল পূর্ণবর্গ সংখ্যার 5 অপেক্ষা বড় এবং ঘন 36 থেকে ছোট বা সমান তাদের সেট হবে। তাহলে আমরা জানি যে পূর্ণবর্গ সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। এখানে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 0 1 2 3, আবার মাইনাসের 1 2 3 ইত্যাদি আরো রয়েছে। এবার আমরা সবগুলা নিয়ে কাজ করবে এক্স এর মান ধরে। এখন এক্স সমান সমান 0 হলে এক্স স্কোয়ার 0 স্কোয়ার সমান সমান 0 বা 5 এবং এক্স কিউব 0 কিউব। এখানে দেখুন যে আমাকে 5 থেকে বড় হতে হবে, কিন্তু 0 5 থেকে বড় হয় না, তো সেক্ষেত্রে এটা কাটা এটা ঠিক রয়েছে, কারণ আমাকে সে 36 থেকে ছোট বা সমান সমান যাবে। যদি 1 ধরি আমরা, তাহলে এটাও কিন্তু কাটা, কারণ এখানে 1 বড় হতে হবে। এক্স এক্স এর মানটা 5 থেকে বড় হতে হবে, এটা বাদ ঠিক রয়েছে, কারণ আমরা ঘন করলে 1 বের হয়, 1 যেটা 36 থেকে ছোট। আমরা ছোট অথবা সমান সমান যেগুলো এগুলো নিতে পারবো। এবার যদি আমরা -1 ধরি, যেহেতু পূর্ণবর্গ বলা হয়েছে সেক্ষেত্রে একটা প্লাসের নিতে হবে আর একটা মাইনাসের নিতে হবে। এক্স স্কোয়ার সমান সমান -1 হোল স্কোয়ার, এখানে মাইনাসের উপরও হোল স্কোয়ার 1 এর উপরও হোল স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 এর উপরে হোল স্কোয়ার করলে 1 হবে, যেটা 5 থেকে ছোট, তো এটাও আমাদের শর্ত যায় না, সেক্ষেত্রে এটা বাদ। আর -1 -1 হোল কিউব করলে সেটা -1 বার। যত মাইনাসের সংখ্যা রয়েছে সবগুলা প্লাসের সংখ্যা থেকে ছোট। এক্স এর মান যদি আমরা 2 ধরি, এখানে 4, এই শর্তটা পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে এটা বাদ, এটা ঠিক রয়েছে। যদি আমরা মাইনাস ধরি, এটাও শর্ত পূরণ হচ্ছে না, কিন্তু এটা ঠিক রয়েছে। যদি আমরা 3 ধরি, 3 স্কোয়ার মানে 9, এখানে এটা আবার ঠিক রয়েছে, কারণ আমাকে 5 থেকে এক্স স্কোয়ারের মানটা বড় হতে হবে, তাহলে এখানে 5 থেকে 9 বড়, সেক্ষেত্রে এটা সঠিক বড়। এবং এক্স কিউব যদি করি আমরা, 3 কিউব করলে 27, যেটা 36 থেকে ছোট, এটাও শর্ত ঠিক রয়েছে। এবার যদি এক্স এর মান -3 ধরি, সেক্ষেত্রে -3 হোল স্কোয়ার, -3 হোল স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 স্কোয়ার করলে 9, তাহলে 9 এটাও 5 থেকে বড়। এবং এক্স কিউব -3 হোল কিউব করলে সেটা মাইনাস, কারণ 3টা মাইনাস করলে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, এবং 3টা হোল কিউব দেখুন কিভাবে, যে 1টা 2টা 3টা, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস হবে অটোমেটিক। জোর হলে মাইনাস গুলা প্লাস হয়ে যাবে, আর বেজোর হলে মাইনাস গুলা মাইনাসে থাকবে। তাহলে এখানে -27, যেটা 36 থেকে ছোট, এটাও আমার ঠিক রয়েছে। এবার এক্স এর মান যদি আমরা 4 ধরি, 4 স্কোয়ার মানে 16, যেটা ঠিক রয়েছে। এবং এক্স কিউব 64, দেখুন 4 কিউব করলে 64 হচ্ছে, যেটা কিন্তু আমার 36 থেকে বড় হয়, যে আমার হয়তো 36 থেকে ছোট লাগবে আর নয়তো সমান সমান লাগবে, এটা বড়, সেক্ষেত্রে এটা আমরা বাদ দেব। -4 হলে -4 16 5 থেকে বড়, এই শর্ত ঠিক রয়েছে। এবং এক্স কিউব সমান সমান -4 হোল কিউব -64, এটা আবার কিন্তু মাইনাসের যত সংখ্যা -1 লক্ষ কিন্তু 1 থেকেও ছোট, সেক্ষেত্রে এটা 36 থেকে ছোট, এটা আমাদের শর্ত পূরণ হয়। 5 ধরলে 25, এটা বড় ঠিক রয়েছে। এবং 125, এই শর্তটা মিল হয় না, কারণ এটা 36 থেকে বড় হয়ে যায়। -5 ধরলে 5 5 25, মাইনাসে মাইনাসে প্লাস, এই শর্ত মিলে, কিন্তু এক্স কিউব করলে -125, এটা আবার মিলে, যে -125, কারণ 36 থেকে মাইনাসের সংখ্যা ছোট। এইরকম করে করার পর দেখুন 6 করলে 36 বড় ঠিক রয়েছে, এই শর্ত। এটা আবার শর্ত মিল হয় না, কারণ 216 36 থেকে বড় হয়ে যায়। এক্স এর মান 7 ধরলে এক্স স্কোয়ার সমান সমান 7 স্কোয়ার 7 7 49, যেটা 5 থেকে বড়। এবং এক্স কিউব করলে 7 হোল কিউব করলে 343, যেটা 36 থেকে বড় হয়ে যায়, সেক্ষেত্রে এই শর্ত বাতিল। যদি মাইনাসের ধরি, দেখুন 7 7 49, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হচ্ছে 49, যেটা 5 থেকে বড়, এই শর্ত পূরণ হয়। এবং এক্স কিউব সমান সমান -7 হোল কিউব করলে -343 বেরো, যেটা 36 থেকে ছোট, এই শর্তটা কিন্তু ঠিক রয়েছে। তাহলে এবার আমরা দেখি যতগুলো এগুলা করব, একটা ঠিক থাকবে একটা ভুল হয়ে যাবে, একটা ঠিক থাকবে একটা ভুল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা দেখুন নির্ণয় ফাংশনের মান হচ্ছে যে
এখানে এই থ্রিটা সঠিক, কারণ এটা দুইটা শর্তে মিলিত ঠিক রয়েছে। -3ও সঠিক, 4 সঠিক নয়, কারণ প্লাসেরটা ধরলে এটা বাদ যায়, মাইনাসেরটা ধরলে এটাও সঠিক, এটাও সঠিক। 5এরটা ধরলে এটা ঠিক, এটা বাদ। -5 ধরলে দেখুন এটা ঠিক রয়েছে, এটাও ঠিক রয়েছে, তাহলে -5 আমার উত্তরও যাবে। মাইনাস +6 ধরলে এখানে যায়, কিন্তু এখানে যায় না। -6 ধরলে এই শর্ত পূরণ হয়, এটা পূরণ হয় না। 7 ধরলে আমার এটা পূরণ হয় না, কিন্তু এটা পূরণ হয়। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে মাইনাসের যতগুলা সংখ্যা সবগুলাই যাবে। সেক্ষেত্রে আমি এখানে নির্ণয় সেট প্লাসের একটাই, সেটা হচ্ছে 3, আর -3, -4, -5, -6, -7, -8, -9 এইরকম অসংখ্য যতগুলা ঋণাত্মক সংখ্যা রয়েছে সেগুলো হচ্ছে আমার এখানে সেট। সেক্ষেত্রে আমি এখানে সবগুলা না লিখে, কারণ মাইনাসের সংখ্যা তো আমি লিখে শেষ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা ডট ডো ইউজ করব। এবার দেখুন 1 নংয়ের গ হচ্ছে x যেন x বিলংস টু n, মানে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, x 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। এবার গুণনীয়ক আর গুণিতক কি সেটা আমরা জানবো। গ দেখুন এখানে গ হচ্ছে এখানে x বিলংস টু n যেন x, মানে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যে উপাদানগুলোই বসাবো এখানে সবগুলা প্লাসের সংখ্যা হবে, এখানে কোনো জিরো আসবে না, কোনো মাইনাসের সংখ্যা আসবে না। যে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। 36-এর গুণনীয়ক কি, মানে যার গুণনীয়ক বলবে ওই সংখ্যাকে যত যত সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটাই হচ্ছে মূলত তার সেট। আর যার গুণিতক বলবে ওই সংখ্যার নর্মালি গুণের নামতে হবে। যেমন যদি 3 এর গুণিতক বলে, তাহলে উত্তরগুলো হচ্ছে 3, 6, 9, 12, 18, 15, এইগুলো হচ্ছে তার উপাদান। তাহলে আমরা প্রশ্নে যেটা আছে সেটাই দেখি, যে দেওয়া আছে x বিলংস টু n যেন x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা কোনগুলা, 1 2 3 4 5 6 7 ইত্যাদি এগুলা। এবার আমরা 36-এর গুণনীয়ক গুলো কি কি দেখুন। 1 দিয়ে 36-কে ভাগ যায়, যে 36-কে 36 2 দিয়েও যায়, যে 18 দুগুণে 36, 3 দিয়ে যায়, 3 12 36, 4 12 4 নং 36, তারপর 6 দিয়েও যায়, যে 6 দিয়ে যায় 6 6 36। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়। আবার 12 দিয়েও 36-কে ভাগ যায়, 18 দিয়েও যায়, 19 20 21 এগুলো দিয়ে যায় না, সেক্ষেত্রে এখানে এগুলো বসাই নেই আমরা। আবার যার গুণনীয়ক বলবে ওইটাকে 1 দিয়ে যাবে এবং ওই সংখ্যা দিয়েও যাবে, তাহলে 36 দিয়েও যাবে। তাহলে এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। গুণনীয়ক কি, ওই সংখ্যাকে যত যত সংখ্যা দিয়ে ভাগ যাবে এটাই হচ্ছে তার গুণনীয়ক। আর 6-এর গুণিতক হলো ডিরেক্ট 6-এর গুণের নামতে হবে। 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এইরকম হবে, যে এটা 42 হবে। এইরকম আরো যাবে, কিন্তু আমার এখানে 36 রয়েছে, এর বাইরে একটা দুইটা লিখবা, আর লেখার দরকার নেই। এবার প্রশ্ন হচ্ছে যে আমি কোনগুলাকে সেটে নিব। সেটে নিব নর্মালি 36-এর গুণনীয়ক আর 6-এর গুণিতকের মধ্যে যেগুলা কমন এগুলো উত্তর আসবে। যেমন এখানে 6, এখানেও 6 আছে, এখানে 12 12, 18 18, 24 কিন্তু এখানে নেই, সেক্ষেত্রে এটা আসবে না। 30-ও এখানে নেই, আসবে না। 1 2 3 4 এখানে নেই, এটা আসবে না। শুধুমাত্র দুইটার মধ্যে যেগুলা কমন বা ইন্টারসেকশন এইগুলা আসবে। 36 আছে এখানে, 36ও আসবে। 42 এখানে আছে, বাট এখানে নেই, সেক্ষেত্রে এটা আসবে না। তাহলে উত্তর হচ্ছে 6 12 18 36, এগুলো হচ্ছে গ এর উত্তর। আর গহটা দেখুন আমাদের ক খ এর মতনই, কিন্তু গহটা যে x যে বিলংস টু n যেন x কিউব গ্রেটার দেন 25 এবং x টু দি পাওয়ার 4 লেস দেন 264, যে এখানে x কিউবের মানটা 25 থেকে বড় হবে আর x টু দি পাওয়ার 4 এর মানটা 264 থেকে ছোট হবে। তাহলে আমরা দেখি এখানে আমরা জানি n হচ্ছে 1 2 3 4 5 6 7 ইত্যাদি। তাহলে x এর মান যদি আমরা 1 ধরি, সেক্ষেত্রে x কিউব 1 কিউবের মান হচ্ছে 1। আমাকে এই মানটাও বড় হতে হবে, কি হতে হবে, বড় হতে হবে, আর এটা হতে হবে ছোট। তাহলে দেখুন এটা 1 25 থেকে ছোট, সেক্ষেত্রে এটা বাদ,
কিন্তু 1 264 থেকে ছোট এটা যাবে। x এর মান যদি আমরা 2 ধরি, 2 কিউব হচ্ছে 8, যেটা 25 থেকে ছোট, সেক্ষেত্রে এটাও বাদ। x টু দি পাওয়ার 4 করলে এটা 16, এটা থেকে 264 থেকে 16 ছোট, এটা যায়। x এর মান যদি আমরা 3 ধরি, তাহলে x কিউব হচ্ছে 3 কিউব, এখানে 3 হচ্ছে x এর মান, 3 কিউব করলে এটা 27 বেরোবে, যেটা 25 থেকে বড়, ঠিক রয়েছে। এবং 3 উপর যদি আমরা 4 দেই তাহলে সেটা 81, এটাও কিন্তু 264 থেকে ছোট, এটাও শর্ত ঠিক রয়েছে। এবার x এর মান আমরা 4 ধরলে 4 এর উপর যদি আমরা কিউব দেই, সেক্ষেত্রে 64 25 থেকে বড়, এটা শর্ত, এই শর্তটা ঠিক রয়েছে। x টু দি পাওয়ার 4 যদি 4 এর উপর আমরা 4 দিই, 256, যেটা 264 থেকে ছোট, এটাও শর্ত ঠিক রয়েছে। আর এটা x এর মান 5 হলে 125 25 থেকে বড়, এটা শর্ত ঠিক রয়েছে। বাট 5 এর উপর যদি আমি 4 দেই, এটার মান কি বের হচ্ছে, যে 625, যেটা 264 থেকে বড় হয়ে যায়। আমার দরকার ছোট, তাহলে সেক্ষেত্রে এটা বাদ। এবার আমরা যতগুলাই করব, এই দিকের শর্তটা মিলবে, বাট এই দিকেরটা বড় হতে থাকবে, এটা ঠিক থাকবে, এটা আবার বড় হতে থাকবে 264 থেকে, আর এই শর্তটা মিলবে না। তাহলে নির্ণয় সেট হচ্ছে আমার যে, আমরা সেটের মধ্যে যেটা উভয় পাশে শর্ত ঠিক, এটাই নিবে। তাহলে এই 3 উভয় পাশে মিল রয়েছে এবং 4 রয়েছে, তাহলে নির্ণয় সেট হচ্ছে 4 5। এই হচ্ছে আমাদের 2.1 এর মধ্যে 4টা অঙ্ক রয়েছে, এগুলো ইনশাল্লাহ আমরা সলভ করলাম। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা সিরিয়ালে 2.1 এর 2 3 এগুলা করবো ইনশাল্লাহ।